বিশাল আকাশের মালিকানা কার? জমিন কার? আমরা কার? প্রশংসা করবেন কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ এই 2 দিনের মাহফিলকে আপনি কবুল করেন। অত্র অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবর আযাব মাফ করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণগ্রস্ত আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করেন। যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করেন। যে যত দূর থেকে এসছে তাকে কদমে কদমে নেক দান করেন। এই মাহফিল টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি হয়ে যারাই করাচ্ছেন আল্লাহ তাদের জন্য, তাদের মা বাপের জন্য জান্নাতে ঘর বানায় দেন। পশ্চিম সখীপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসী ও যুব সমাজের আয়োজন সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয়জন জনাব মোহাম্মদ আব্দুল বাতেন মাসুদ ভাই, সভাপতি পশ্চিম সখীপুর জামে মসজিদ পরিচালনা কমিটি। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে আমরা যাকে পেয়েছি, আমার ভাইয়ের সাথে আমি আর দেখা হয় নাই, আজকে নতুন দেখছি, তবে নামটা শুনেছি। আরো 2-1 জায়গায় আমি পোস্টারে নামটা দেখেছি। আমি তার ভরাট কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগছে, ঠিক না? কিছু কথা বলেছেন অসাধারণ। আমাদের প্রিয় মেহমান জনাব আলহাজ AKM শামসুদ্দিন জিহান ভাই, সম্মানিত চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ সদর নোয়াখালী। আমরা দোয়া করছি আমার ভাইকে যেন আল্লাহ আরো বেশি সম্মানিত করেন। এই টাইপের লোকগুলা MP হইলে লাভ বেশি না কম? আসতে কইছেন, দোয়া করি, আর কিছু বলবো না। আজকের মাহফিলে অনেক আলোচক আপনারা দাওয়াত দিয়েছেন। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু নাঈম সাহেব, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম। আল্লাহ পাক কাইয়ুম ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীতে ছড়ায় দাও। আমাদের চেয়ারম্যান সাহেব তো আছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে কোরআনুল কারীমের একটা সূরা থেকে আপনাদেরকে প্রথম আয়াত নিয়ে কথা বলবো। আমি আজকে আপনাদের সামনে এমন একটি সূরা থেকে কথা বলবো যেটি কোরআনের লম্বা সূরার একটি, যে সূরাতে আল্লাহ পাক স্বামী স্ত্রীর হক এবং আত্মীয় স্বজনের হকের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে কথা বলেছেন। দেখেন, এটা হচ্ছে কোরআন। বলেন তো এটা কি? এটি মূল কিতাব। আর এছাড়া পৃথিবীতে যত কিতাব আছে সবই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে মূল কিতাব কয়টা? একটা, কোরআন। এটিকে যদি আপনি তেলাওয়াত করেন, প্রতি অক্ষরে অক্ষরে আপনি 10 করে নেকি পাবেন। এখন জানবো যে কোরআনটা আল্লাহ কেন নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে আমি কিতাবটা নাযিল করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে, কিতাবের তালিম দিয়ে, কিতাবের শিক্ষা দিয়ে জাতিকে, মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমরা যখন দাওয়াত দেই একটা জায়গায় ভুল করি। আমরা যখন দাওয়াত দেই তখন বলি মেরা দোস্ত বুজুর্গ, অথবা বলি ও তাওহীদি জনতা, অথবা বলি মুসলিম ভাই বোন। কিন্তু আপনি যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ কিন্তু দাওয়াত দেওয়ার সময় ডাক দিছে ইয়া আইয়ুহান নাস। এখানে মুমিনদেরকে আল্লাহ নির্দিষ্ট করেন নাই। আল্লাহ দাওয়াতি কাজের ভিতরে সমস্ত মানুষের কথা আছে না? খেয়াল করেন,
আল্লাহ যখন দাওয়াত দেন পৃথিবীর সব মানুষকে দেয়। সুবহানাল্লাহ বাইজি। আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। তাহলে দুনিয়ার মানুষ বললে কি নোয়াখালীর শুধু মুসলমানদেরকে বোঝায়? এই এলাকায় হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? তাহলে আপনাকে দাওয়াতের শব্দগুলো চেঞ্জ করতে হবে। অনেক সময় আমরা বলি মুসলমানের কোরআন, মুসলমানের হাদিস, মুসলমানের নবী, মুসলমানের আল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি শুধু মুসলমানের জন্য নাযিল হয়েছে না সমস্ত মানুষের জন্য? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আপনি যদি বলেন মানুষের, মুসলমানের আল্লাহ, তাহলে আপনি তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেলেন। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষের রবকে, মানুষের মালিককে, মানুষের ইলাকে। আল্লাহ দাওয়াত দিছে ইয়া বানি আদম। কি অসাধারণ আমার আল্লাহ শব্দ চয়ন। ওখানে দাওয়াত দিছে ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। আর এখানে দাওয়াত দিচ্ছেন ইয়া বানি আদম। বানি আদম বললে সব মানুষ আছে না নাই? কালো বলেন, সাদা বলেন, সুন্দর বলেন, খুশি বলেন, অখুশি বলেন, লম্বা বলেন, খাটো বলেন, আজনবী বলেন, আরবি বলেন, প্রত্যেক মানুষের কথা এই জায়গায় আছে না না? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ করে তৈরি করেছি, বিভিন্ন জাতিতে আমি বিভক্ত করে দিয়েছি লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। এই আয়াতের দ্বারা দলিল প্রমাণ হয় দুনিয়ার সমস্ত মানুষেরাই আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে আছে না না? এখন আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের কারণে আপনি অপদস্থ হবেন, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি অভাবগ্রস্ত হবেন। এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এটার দ্বারা বোঝা যায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ মানুষগুলা আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাবে না যতক্ষণ। যেই জায়গায় যেই পরিবেশে কোরআন থাকে ওই পরিবেশটাকে জান্নাতের সাথে তুলনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছেন মাজালিসুল কোরআন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই যে প্যান্ডেলের ভিতরে কোরআনের আলোচনা হয় বলে আপনাদের মধ্যে ধাক্কা ধাক্কি নাই, ছুটাছুটি নাই, বিড়ি টানাটানি নাই, আছে নাকি? বিড়ি খাওয়াই না লোক এই প্যান্ডেলে আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে কেউ বিড়ি খাইতে রাজি হবে না। দুই বিড়ি খাওয়াই না একসাথে বসে, একটা যদি আরেকটারে কয় জ্বালায় আলাও, কবে বেটা মাথা খারাপ নাকি, বাইরে যায় খাইস, কথা কথা কেন? তাহলে বোঝা গেল এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ। এখন আমি আপনাদেরকে একটা উপমা দিয়ে আলোচনায় যাব। আমার বাংলাদেশের মাদ্রাসাগুলা, যেগুলো হেফজ মাদ্রাসা আছে অথবা আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, মাদ্রাসাগুলাতে সবসময় কোরআনের তেলাওয়াত আছে না না? আবার ভার্সিটি গুলাতে মাঝে মধ্যে গানের আসরও আছে না না? পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মাদ্রাসায় যারা যেই পরিবেশ বিরাজ করে ভার্সিটিতে সেই পরিবেশ পাওয়া। দেখেন কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকায় রেখে স্ত্রীকে ধর্ষণ করছে। এটা আপনারা শুনছেন তো? র্যাবেল আর পুলিশের অভিযানে আসামিরা ধরা পড়ছে। তো প্রধান আসামি হচ্ছে মামুন। কি নাম? মামুন। মামুনকে যখন ধরছে, র্যাবের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে কথাগুলো বলা হয়েছে। এটা র্যাবের কথাও না, আমাদের কথাও না, কথা হলো মামুনের, মানে প্রধান আসামির। র্যাবের লোকেরা জিজ্ঞেস করছে তুই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, এনে কি করস?
সে বলছে আমি প্রতি মাসে কক্সবাজার যাই, টেকনাফে যাই, 6,000 7,000 8,000 ইয়াবা নিয়ে আসি প্রতি মাসে। আইনা কি করস? কয় হলে হলে সাপ্লাই দেই। কথা বুঝেন না? আচ্ছা শোনেন আগে কি বলতেছে। আমি প্রতি মাসে কক্সবাজার যাই, টেকনাফে যাই, প্রতি মাসে কোনো মাসে 6,000, কোনো মাসে 7,000, কোনো মাসে 8,000 ইয়াবা নিই। আইনা কি করস? কয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে হলে সাপ্লাই দেই। রেবেল লোকেরা জিজ্ঞেস করছে এই কাজ তুই একা করস না আরো আছে? কয় আরো 30-40 জন আছে। এবার জিজ্ঞেস করছে এই কাজ তুই কতদিন যাবত করস? কয় 2017 সালে শুরু করছি। তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24 কয় বছর হয়েছে? কথা কয় না দিয়ে 7 বছর বলেন আর 8 বছর বলেন এই কাম করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি 5,000 ইয়াবা প্রতি মাসে আইনা থাকে, এরকম যদি 30 জনে আনে, তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে সাপ্লাই দিছে 1.5 লক্ষ ইয়াবা নাকি? তো 1.5 লক্ষ ইয়াবা যদি কোনো একটা প্রতিষ্ঠানে প্রতি মাসে ছেলে মেয়েরা টানে, এটাতে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটা তো মহাবিদ্যালয় বলা যায় না, এটা হয়েছে গাঁজাখুরের আড্ডাখানা। কিন্তু এই রকমের কোন পরিবেশ কোন মাদ্রাসায় আপনি পাবেন? এটা কোন জেলা? নোয়াখালীতে আলেম ওলামা কম না বেশি? অনেক বেশি, অনেক। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই, কথা একটাই, নোয়াখালীর আলেমদের কাছে আমরা পড়ছি। এটা কিসের খবর? খুশির খবর। আমার কলেজার ভাইয়ারা, কথা কিন্তু এখনো শেষ করি নাই। জানুয়ারি মাসের 8 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কি হোস্টেল? তদন্ত কমিটিতে 5 জন দায়িত্ব দিছে, তোমরা তদন্ত করো আগুনটা কিভাবে লাগলো। তদন্ত কমিটি তদন্ত করে দেখছে এটা কারেন্ট থেকে লাগে নাই তো কি থেকে লাগছে। রুমের ভিতরে মেয়েরা এভাবে গোল কইরা বইসা ধূমপান পার্টি দিছে। ধূমপান পার্টি দিয়া চতুর্দিকে বসে বসে বিড়ি টানছে, একটা দুইটা নয়, তারা বলছে ওই জায়গায় 36টা ফিল্টার পাওয়া গেছে। তার মানে বিড়ি খায়া এক জায়গায় সিগারেট খায়া যখন রাখছে, এতগুলো আগুন একসাথে হইয়া কাইত হইয়া পইরা আগুন লাগছে। আমার কলেজার ভাইয়ারা, এখন আমার প্রশ্ন হলো, এত বড় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা যায়, সাধারণ মেধাওয়ালারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আমরা নিজেরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা মাদ্রাসারও ছাত্র ছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে মেধা লাগে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়েগুলা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যারা বিড়ি টাইনা আগুন লাগায়, তারা যদি বড় বড় পদে যায়, দেশটাকেও জ্বালায় দেওয়ার সম্ভাবনা আছে না? না। এজন্য আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনি মানুষগুলোকে পরিবর্তন করতে পারবেন না ততক্ষণ, প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা দিবেন না যতক্ষণ। আমার জিহান ভাই যে আলোচনাটা করলেন, যে বক্তব্যটা দিলেন, আমি মনে করি এটা নোয়াখালীর সন্তান দেখে উনি পারছেন। অন্য জেলার সন্তানেরা নেতা হইলেও এরকম বক্তৃতা দিতে পারে না, কারণ নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম আর পর্দা আছে না নাই? আমি আমার বুকে হাত দিয়া বিশ্বাস করে বলে যাই, বাংলাদেশে নোয়াখালীর নারীদের মতো এত পর্দা বাংলাদেশের কোন জেলায় নেই। আলহামদুলিল্লাহ বাইজিয়া কয়েন আর কি। কিন্তু দুষ্ট লোক আছে না? তো যাই হোক, বোঝা গেল কোরআন যদি আপনি ছেলে মেয়েকে পড়াতে না পারেন, যত মেধাবী হোক, তারা গোমরা হওয়ার সম্ভাবনা আছে না? নেই? কোরআন লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ কর্মসূচি দিয়েছে 2টা, জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা যদি আমার উপরে ঈমান আনো, আমাকে ভয় করে যদি জীবন চালাও, তাকওয়া ভিত্তিক জীবন যদি চালাতে পারো, আমি তোমাদের জন্য আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজাগুলা খুলে দিব। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, জমিনের দরজার মানে
মানে হলো জমিনকে আমি উর্বর করে দেব। আর আকাশের দরজার মানে হলো সময় মতো বৃষ্টি দিয়া জমিনকে ফসল ফলাবার জন্য উর্বর করে দিবেন কে? আপনাদেরকে একটা তথ্য দেই, দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আচ্ছা, একটা তথ্য দেই, আমার ভাই আছে, সৌদি আরবের সরকার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একটা গেজেট প্রকাশ করছে, সৌদি সরকারের গেজেট। গেজেটে তারা বলছেন সৌদি আরবে দুই ধরনের লোকেরা যায়, একদল হলো হজ আর উমরা করার জন্য, আমরা মুসলমানেরা যাই, যেটা ভাই বললেন। আরেকটা হলো অমুসলিমরাও যায়, কারণ সৌদি আরব কিন্তু গরিব রাষ্ট্র না, তাদের কিন্তু অনেক সম্পদ আছে না। সৌদি আরবে গেছে অমুসলিমরা ঘুরতে 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নিয়ে 2023 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এই 11 মাসে সৌদি সরকারের গেজেট অনুযায়ী ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ঘুরতে যাইয়া মুসলমানদের পোশাক আশাক দেখে, মুসলমানদের আচরণ দেখে, মুসলমানদের পারিবারিক শান্তি দেখে, মুসলমানদের ভ্রাতৃত্ব দেখে, মুসলিম নারীদের শালীনতা দেখে, মসজিদের সৌন্দর্য দেখে, কোরআনের সৌন্দর্য দেখে শুধুমাত্র সৌদি আরবে 11 মাসে কালিমা পড়ে নিবন্ধিত মুসলমান হয়েছেন 56,561 জন। মুসলমানের পোশাকের মধ্যে সৌন্দর্যতা আছে না নাই? ব্রাজিলের একজন খেলোয়াড় আছে, সৌদি ক্লাবে খেলতে গেছে, নাম তার দেখছেন নি? মস্ত করে আছে নেইমার। কি নাম? কয়দিন আগে দেখলাম তোপ লাগাইছে, তোপ পড়ছে রোমাল লাগায়া, আবার সৌদি আরবের বিরা লাগায়া ঘুরে। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো খ্রিস্টান, এই পোশাক পরছেন কেন? হাসি দিয়া বলতেছে, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, অনেক পোশাক দেখছি, মুসলমানদের এই পোশাকটা পরলে আমার কাছে রাজা রাজা লাগে। সৌদি আরবের ক্লাবে আরেকটা খেলোয়াড় খেলে, CR7 বলে, নাম কি? সৌদি আরবে গিয়া সালাম শিখছে। কি শিখছে? মুসলমান কারে কয় শোনেন, কথাগুলি হাসার জন্য বলি না। সৌদি আরবে গেছে তো, ওর একটাই শিক্ষা, সালাম। যারে দেখে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি তো খ্রিস্টান, আপনি কেন সালাম দেন? রোনাল্ডো কি ব্রেন তার, সে বলছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের ভিতরে অচেনা মানুষের সাথে কথা বলার, মত বিনিময়ের কোনো মাধ্যম নাই, বাক্য নাই, শুধুমাত্র মুসলমানের কাছে এই সালাম আছে। এই সালাম আমার কাছে মনে হয় যেন পরিচিত অপরিচিতের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দেয়। অমুসলিমরা ইসলামকে ভালোবাসে সৌন্দর্য দেখিয়া, আর আমরা মুসলমানেরা ফজরের নামাজ দিলে ঘরের ভিতরে ঘুমায়। আচ্ছা, আরেকটা কথা বলি, ইন্ডিয়ার এক মাইয়া আসছে বাংলাদেশে সিনেমা বানানোর লিগে। কি বানাইতে আইছে? সিনেমা টিনেমা বানায় চলে গেছে, ব্যবসা ট্যাবসা কইরা। যখন নিজের দেশে ফেরত গেছে, সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, তার ভিডিও আমি নিজে দেখছি, সাক্ষাৎকারটা। জিজ্ঞেস করছে, তুমি তো বাংলাদেশে ছিলা, বাংলাদেশ থেকে কি শিখছো? কয়, বাংলাদেশ থেকে 3টা জিনিস শিখছি, 3টা শব্দ, এত ভালো লাগে, প্রত্যেক কথা কথা আমি 3টা কথা বলি। কয়গুলো কি? কয়, একটা শিখছি বিসমিল্লাহ, একটা শিখছি ইনশাআল্লাহ, একটা শিখছি মাশাআল্লাহ। কথা বুঝেন না বোধহয়? কয়টা জিনিস শিখছে? কি কি? বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনি বলবেন, মোল্লা ভাই একটু খেয়াল করেন তো, একজন হিন্দু মাইয়া, সে বলতেছে আমি এত ভালোবাসি এই বাক্যগুলাকে, আমি এখন কথায় কথায় বাক্যগুলা বলি। আমি তখন হাসি দিয়ে বললাম, আহারে, ইমান না আইনা বিসমিল্লাহ 1 কোটি বার বললো, সওয়াব পাওয়া যাবে না। সওয়াব পাবে তারা ইমান আনবে যারা। কিন্তু এখানে একটা শিক্ষা আছে, একজন হিন্দু মেয়ের কাছে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ভালো লাগে বলে 24 ঘন্টা বাক্যে বাক্যে কথাগুলা বলে। আর আমাদের মুসলমানের সন্তান ছেলে মেয়েরা সারাদিনে একবারও বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে পারে না, এমন নাদান আছে না? আমাদের বাংলাদেশে একটা হাদিসের ভুল ব্যাখ্যা হয়, সেটা কি জানেন? তারা বলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইসমাঈল আলাইহিস সালাম বউ তালাক দিছে। তো কেন দিছে? কয় বাপের খেদমত করে নাই। কথাটা ভুল, আপনি হাদিসটা পড়েন নাই অথবা আপনি বুঝেন নাই। মূল ব্যাপারটা ছিল ভিন্ন জায়গায়। খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আসছে, নিজের ছেলের বাড়িতে আসলেন, ভিতরে ঢুকে নাই। কোনদিন ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী তার শ্বশুরকে দেখেই নাই, তো খেদমত করব কি? দেখছে নাকি? শোনেন, দেখে নাই। বাইরে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব দিছে, ওয়ালাইকুমুস সালাম। এখন তিনি বলতেছেন, ইসমাইল কি বাড়িতে আছে? কয় না, বাড়িতে নাই। কখন আসবে? জানি না। কেমন আছো তোমরা? ডাইরেক্ট বলছে ভালো না। কি বলছে? কি বলছে? ভালো না। বলতে দেরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রিঅ্যাকশনটা দেখেন, সাথে সাথে বললেন, বাড়িতে আসলে বইসো, বইলা দিও চৌকিটা যেন পাল্টা, চৌকট পাল্টাইলে ভালো থাকা যায়। এটা বলে উনি 1 সেকেন্ড দেরি করে নেই, তিনি তার ওটকে ঘুরালেন, সেখান থেকে চলে গেলেন। কিন্তু ওই মহিলা এই কথাটা বুঝে নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, সাথে সাথে জিজ্ঞেস করতেছে, আজকে তো একটা লোক আসছিল, সবগুলা কথাই বুঝছি কিন্তু পরের কথাটা বুঝি নেই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সেটা কি? কয়েকজন লোক আসলো, উঠে করে আমাকে সালাম দিল, বাইরে থেকে ঘরে আসে নাই, আমি সালামের জবাব দিলাম, এটা বুঝছি। এরপরে জিজ্ঞেস করছে ইসমাইল কই, এটা বুঝছি। এরপরে জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো, আমি বললাম ভালো নাই। বলতে দেরি তিনি বললেন চৌকটটা বদলাইতে বইল, তাইলে ভালো থাকা যাবে, এই কথাটা তো বুঝতে পারি নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে, বসা থেকে দাঁড়ায় বলতেছে, কি অপরাধ করলা? এটা সাধারণ কোনো মানুষ না, এটা আমার বাবা। ও বিবি, কি ভুলটাই না করলা? কেন তুমি বললা ভালো না? তোমার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ। যেহেতু তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো নাই, আমার বাবা বলে গেছে, না শুকর বান্দির সাথে সংসার করা আমার মতো নবীর মানায় না, 1 সেকেন্ড থাকা যাবে না, বাপের বাড়ি চলে যাও। এখানে মূলত তালাক দিছে কেন? এই তো আপনারা বুঝছেন, কার শুকরিয়া করে নাই? সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনার এই জায়গায় যদি মুসলমানিত্ব থাকে, আপনার এই জায়গায় যদি ঈমান থাকে, এই জায়গায় যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, 4টা কথা আপনার জবানে সব সময় থাকবে। জোরে বলেন কয়টা? একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো বিসমিল্লাহ, একটা হলো মাশাআল্লাহ, একটা হলো ইনশাআল্লাহ। এই 4টা শব্দ যাদের হৃদয়ে আছে বুঝবেন তার কাছে ঈমান আছে। এই 4টা শব্দ যাদের মুখে নাই বুঝবেন তার ঈমানের দুর্বলতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কাজের আগে ইনশাআল্লাহ বলে, এই কাজের সফলতা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজের। আচ্ছা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন 7 মার্চে ভাষণ দিচ্ছিলেন, ওনার ভাষণের মধ্যে একবারও ইনশাআল্লাহ ছিল না। এই মিয়া কথা কর না কেন? ছিল কি না? তাইলে বোঝা গেল ইনশাআল্লাহ আছে যেখানে সফলতা আছে। এত সুন্দর করে হাসেন কেন? আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান সব অনেক সুন্দর মানুষ। আসেন তাইলে আমরা আজকে একটা সূরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ একটা সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আমার ভাই, ওকে দেখা হবে। তাহলে আজকে আমরা কথা শুনবো সূরাতুন নিসা থেকে। বলেন কোন সূরা? এটা আজকেই শুনছেন না আগেও শুনছেন? আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। واتقوا الله الذي تساءلون
তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরাতুন নিসা। বলেন তো সূরার নাম কি? আয়াত সংখ্যা 176। বলেন আয়াত কয়টা? রুকু সংখ্যা 24। সূরাটা নাজেল হয়েছে মদিনায়। বলেন তো মহব্বত করে সূরার নাম? আস্তে না জোরে কইতেছেন? আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? শানে নজুলটা একটু শোনেন। একটা শানে নজুল বলবো, অনেকগুলা শানে নজুল আছে। ইসলামের আইন হলো বাপের আগে যদি ছেলে মারা যায় তাহলে তার নাতি নাতনিরা দাদার সম্পত্তিতে সম্পদ পায় না। এই রকমের একটা মামলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে তারা। মহিলা এসে বলেন, হুজুর, আমার স্বামীও তো আমার শ্বশুরের ঘরেই জন্ম হয়েছে, আমার সন্তানগুলা এতিম সন্তান, এই ব্যাপারে আপনি ফয়সালা দেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের আইন হলো বাপের আগে যদি ছেলে মারা যায় তাহলে নাতি নাতনিরা সম্পদ পায় না। তার মানে ইসলাম কি এখানে জুলুম করছে না, ইনসাফ করছে? ডরে কয় না। এটা বুঝতে হইলে একটু মাথা খাটাইতে হবে। কি খাটাইতে হবে? একটু গোড়ার দিকে যান। ইসলামের শরীয়তের আইনে ছেলে মেয়েরা সম্পদের মালিক হয় না ততক্ষণ আব্বা মারা যায় না। কতক্ষণ আব্বা মারা যায় না? যতক্ষণ। এখানে বাপের সেফটি দেওয়া হয়েছে। বাপকে বলা হয়েছে তোমার সম্পদ তোমার ছেলে মেয়েরা মালিকানা দাবি করতে পারবে না ততক্ষণ, তুমি মারা যাবে না যতক্ষণ। তার মানে এখানে বাপ যাতে বুড়া বয়সে সম্পদ হারা হইয়া এতিমের মতো পড়ে থাকা না লাগে, বাপের হাতে মূল চাবিটা দিয়ে রাখছেন কে? কিন্তু আমার দেশের কিছু বাপেরা এই চাবিটা নাড়াচাড়া কইরা মৃত্যুর আগে অতি আদর দেখায়া ছেলে মেয়ের নামে সম্পত্তি লেখা দিয়া বুড়া বয়সে এতিমের মতো কষ্টে জীবন যাপন কইরা পেশাব পায়খানায় পড়ে থাকে, এমন ঘটনা আছে না? ইসলাম সব সময় সূক্ষ্ম চিন্তা করে, এমনি তো জোর কইরা নিয়ে যায়। ইসলাম বলছে আব্বা মারা যাবে না যতক্ষণ, সন্তানেরা সম্পদ পাবে না ততক্ষণ, মালিকানার দাবিও করতে পারবে না। বলাতে দেখলাম কয়দিন আগে বাপ মরে গেছে, বাপকে উঠানের মধ্যে চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছে, গ্রামের মানুষকে আসতে দেয় না জানাজা পড়তে। ছেলেরা ঝগড়া করতেছে সম্পদ নিয়ে, এমন ঝগড়া লাগছে বাপের জানাজা পড়তে দেয় না। এজন্য আজকের মাহফিলে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, আপনি যদি কোরআন না মানেন, সম্পদ বন্টনের বেলায় যদি আপনি কোরআনের আইন না মানেন, আপনি যদি কোনো ছেলেকে গোপনে লেখা দিয়ে দেন, আরেকটার যদি ঠকায় দেন, আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে কি লাগবে না? এবার মাসালাটা বুঝেন। কোরআনের আইন হলো বাপ মরবে না যতক্ষণ, ছেলেরা মালিক হবে না। এবার খেয়াল করেন, এখানে তিনটা গ্রুপ। কয়টা? বাপ, ছেলে, নাতি। তাহলে নাতিরা আছে 3 নম্বরে। বলেন, বুঝতে হবে নাতিরা কয় নম্বরে? মাঝখানে আছে যে মরে গেছে, তো সে মালিকানা হইতে পারে নাই, বাপ মরে নাই, মানে দাদায় মরে নাই। তো দাদা যেহেতু মরে নাই, বাপে তো এনে মালিকই হয় নাই, তো মাঝখান থেকে বাপে যেহেতু মালিক হয় নাই, তো নাতিরা পাইব কোত্থেকে? এখন আপনি বলবেন মোল্লা ভাই এটা আইনটা কেন? আইনটা মূলত হয়েছে আপনারা যে বুড়া হয়েছেন, বুড়া বয়সে যে আপনি কাম কামাই করতে পারবেন না, আপনি যে ঘর থাকলে আপনার পুত্রবধূ আপনার ধমকি দিবে, আপনার যে ঢিল মেরে লবণের বাটি দিবে, এটা যাতে করতে না পারে সম্পদের আশায়, যে আমি যদি আমার শ্বশুরের সাথে বেয়াদবি করি অথবা আমি যদি আমার বাপের সাথে বেয়াদবি করি সম্পদ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে, এই বয়ে আব্বা আম্মার খেদমত করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বিশ্বনবীর হৃদয়টা ছোট না বড়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা
রাউফুর রহিম। আমার নবীর হৃদয় কত বড়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মোমেনেরা, তোমাদের যখন কোনো কষ্ট হয় আমার নবী কষ্ট পায়। তো রাসূল বললেন দাদাদের উচিত সে যেন তার ছেলে মেয়েকে ওসিয়ত করে যায়। কথা কি বুঝতেছেন? কি করে যাবে? যে এরা আমারই সন্তান, আমার নাতি নাতকুরকে একটু সম্পদ দিয়ে দিস। এখন আসেন আলোচনার দিকে ডাইরেক্ট যাবো, লম্বা কথা বলবো না। আল্লাহ পাক কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা রেখে দিলাম, এটা নিয়ে আলোচনা আজকে করলাম না। প্রথম শব্দে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস। এখানে কি ইয়া আইয়ুহাল মুমিন বলা হয়েছে নাকি ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে? তাহলে এই আইন কিন্তু, এই আয়াত কিন্তু শুধু মুসলমানের জন্য নির্ধারিত নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য এই আয়াত নাযিল করেছেন কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষের কল্যাণ হবে না ততক্ষণ সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়, পুরা দেশটা বরকতময় হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেটা পরে বলা যাবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে, নফস থেকে, তার নাম আদম। অখলাকা মিনহা যাওজাহা, তারপরে তার থেকে সৃষ্টি করেছে যাওজাহা, তার স্ত্রীকে। তাইলে বোঝা গেল একজন হলো পুরুষ আর একজন হলো নারী, একজন হলো শরীফ আর একজন হলো শরীফা। এই আয়াতের দ্বারা প্রমাণ হয় শরীফগুলো শরীফা হয় নাই, শরীফাগুলো শরীফ হয় নাই। শরীফ আর শরীফাকে সৃষ্টির গোড়া থেকে আলাদা করে তৈরি করেছেন কে? মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? শরীফ শরীফা হইছে না, আগেই শরীফ আলাদা, শরীফ আলাদা। আল্লাহ কোরআনে বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। তাফসীর ইবনে কাসির বনেতা বলেন এই জোড়া মানে স্বামী স্ত্রী না, এই জোড়ার মানে হলো প্রত্যেকটা জিনিসেরই জোড়া আছে না? দিন রাত, সকাল বিকাল, আলো অন্ধকার, দায় বা নারী পুরুষ, কবুতর কবুতরণী। জীবনের কথা ক্লাস 5 পড়ি। তো স্যারে বিপরীত শব্দ শিখাইতেছে। কি শব্দ? কথা কয় না। আপনারা পড়ছেন না বিপরীত শব্দ? একজনকে কইছে তুই 5টা কয়, হেতে কইছে 5টা। আরেকজনকে বলছে তুই 5টা কয়, হেতে কইছে 5টা। আরেকজনকে কয় তুই ক 5টা, হেতে দাঁড়ায় 4টা কয়ে 5 নম্বরে মিলাইতার না। এখন কয় হুজুর স্যার ল্যাংটা লেংটি। শব্দ কিন্তু ঠিকই আছে। শব্দ কি? সারে দুইটা লাগাইছে পিঠা বেড়া ফাজিল, ল্যাংটা লেংটি বলস কেন? কয় স্যার আমি কি করবো, ল্যাংটা তাই যে আনে, লেংটি তাই হে আনে। আল্লাহ বলতেছে আমি পুরুষ বানাইছি, তার থেকে নারী বানাইছি। কথা বুঝেন না? দুইজন নামই আলাদা, একজন আদম আর একজন হাওয়া। আর আমার দেশের যে সমস্ত লেখকেরা আমাদের শিখাইতে চায়, শরীফ মিয়ায় চিন্তা করতে করতে শরীফায় পরিণত হয়েছে। এই গল্প যারা লিখছে, লেখার আগে যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, আপনারা অবিশ্বাস করলেও আমি মোল্লা নাজিম অবিশ্বাস করি না। লেখকের মধ্যে পার্থক্য আছে। আরিফ আজাদও লেখক আর অযাত্রাও লেখক, পার্থক্য আছে না? আগের দিনের লেখকেরাও লেখক ছিল, আর তোরাও লেখক হইছ। আগের দিনের লেখাগুলা কত সুন্দর ছিল, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই লেখার ভিতরে শিক্ষা আছে না? না। আগে বলা হয়তো সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এখন কয় হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটি খারাসিন। আচ্ছা আপনারা বলেন তো, যে জিনিসের ডিম পারে এটা কি শিং থাকে?
আর যেই জিনিসের শিং থাকে এই জিনিস কি ডিম পারে না, বাচ্চা দেয়? তো কবি বলতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটি খাড়া শিং। এই কবি যে গাজা টানে, এই কবি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়াবা টানে, আমাদের কোনো সন্দেহ না। তোর মাথার মধ্যে বিড়ালে পেশাব করছে নি, তুই এই কথা কেমনি কইলি বেড়া? কথা কি আমার না আল্লাহর? নোট করেন কথা। আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ প্রথমে একজন নফস বানাইছেন, এরপরে ওয়া খলাকা মিনহা যাওজাহা, এই একজন থেকে তার স্ত্রীকে বানাইছে। কাকে বানাইছে? স্ত্রী, স্বামী স্ত্রী বানাবার পরে আল্লাহ বলেন অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে হাজার হাজার নরনারী ছড়ায় দিয়েছেন কে? তাহলে আমাদের মা, আমাদের বাপ, প্রথমে বাপ হচ্ছে আদম। ওই যে আল্লাহ বলছে ইয়া বানি আদম, দেখেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকান। রাসূল বলতেছেন কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত বনি আদমের সন্তানেরা ভুল করে। অখায়রুল খাত্তাইনা আত-তাইবুন, কিন্তু ভুলকারীদের মধ্যে আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে, তারা উত্তম যারা ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করে। কার কাছে তাওবা করে? তাওবা করতে হয় কার কাছে? আচ্ছা এখন আসেন আমি একটা একটা করে বুঝাই, তাহলে বোঝা গেল একজন পুরুষ অথবা একজন নারী আল্লাহ বানায় নাই, প্রথমে বানাইছে পুরুষ, তারপরে বানাইছে নারী। তার দ্বারা বোঝা গেল ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে দুনিয়াতে ছড়ায় নাই যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী হয় নাই। দুনিয়াতে আসার পরে আদম হাওয়ার স্বামী স্ত্রী হওয়ার কারণে আল্লাহ বলছেন বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে লক্ষ লক্ষ নরনারী ছড়ায় দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন আমি ছড়াই দিছি। আমি স্বামী স্ত্রীর ভালোবাসা এক আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ ভাইজিয়া। কিন্তু আমাদের মধ্যে এই ভালোবাসা আসেনি। এই ব্যাপারে কিছু কথা বলবো অল্প সময়। দেখেন রাসূলের ভালোবাসাটা আগে দেখেন তো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল তার স্ত্রী থেকে কি পদ্ধতিতে ভালোবাসতেন শুনেন। মা আয়েশা বলেন আমি খেলা দেখাটা পছন্দ করতাম। বিশ্বনবী মসজিদে নববীতে আমাকে পায়ের উপরে দাঁড়া করাতেন, আমি রাসূলের রুর উপরে দাঁড়ায়া পর্দার আড়াল থেকে মসজিদ নববীর মাঠের দিকে তাকায় থাকতাম, খেলা দেখতাম। ততক্ষণ খেলা দেখতেই থাকতাম যতক্ষণ আমি ইচ্ছা করে না নামতাম। আল্লাহ রাসূল আমাকে নামায়া দিতেন না। মা আয়েশা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম, আল্লাহ নবী আসরের পরে আমাকে খেলা দেখাতেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, বিশ্বনবী আমাকে ঘোড়ায় চড়াতেন। আল্লাহ রাসূল ইতিকাফ থেকে বাইরে হইছে, থেকে বাইরে হইছে, ইতিকাফ থেকে বাইরে হইছে। বাইরে হওয়ার পর বিশ্বনবী হযরতে সাফিয়া দাঁড়ানো, আল্লাহর হাবিব ইতিকাফ থেকে বাইরে হইয়া হযরতে সাফিয়ার হাত ধরে এইভাবে করে। কথা বুঝতেছেন? হযরতে সাফিয়া স্ত্রীর হাত ধরছে রাসূল, হাত ধরে করে দুইজন হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 অন্ধকার রাস্তা দিয়ে যাইতেছে, রাসূল স্ত্রীর হাতকে ধরে রাখছে, হযরতে সাফিয়া রাসূলকে ধরছে, রাসূল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে ধরে হাঁটতেছে স্বামী স্ত্রী। এবার দুইজন সাহাবা আল্লাহ রাসূলের সামনে দিয়ে যাচ্ছেন, তারা দেখলেন আল্লাহ রাসূলের হাত একজন নারীর হাতের সাথে। কথা বুঝতেছেন? এটা বুখারী মুসলিমের হাদিস। এভাবে করে ধরা, কিভাবে করে ধরা, এভাবে করে ধরা। তারা দুইজন সাহাবা দেখার পরে সামনের দিকে চলে গেছে। আল্লাহর নবী ইউটার্ন করে ডাক দিছে এদিকে আসো, এদিকে আসো। দুইজন সাহাবা আসলেন। আল্লাহর নবী বললেন আমার হাতের মধ্যে যার হাত দেখতে পাও রাতের আধারে, এটা কিন্তু সাধারণ কোনো নারী নয়, এটা তোমাদের মা, আমার স্ত্রী হযরতে সাফিয়া। রাতের বেলা স্ত্রীর হাত ধরে হাঁটতেন রাসূল। আমার রাসূলের মতো, আমি কি বলবো, আমার রাসূলের মতো চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? রাসূলের চরিত্র নিয়ে সন্দেহ করা যায়? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা সূরা নাসের তাফসীরের মধ্যে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
এটা আমার স্ত্রী হযরতে সাফিয়া। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এত বড় ক্ষমতা হয় নাই আপনার চরিত্র নিয়ে সন্দেহ করতে পারি। আল্লাহর নবী বললেন, তোমরা সন্দেহ করবা না ঠিক, কিন্তু একটু পরে তোমাদের হৃদয়ের ভিতরে শয়তান আইসা ফুসিং মারবে। শয়তান আমাকে ফুসিং মারতে পারে না, কারণ আমাকে আমার আল্লাহ কন্ট্রোল করে, কিন্তু তোমাদের হৃদয়ের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢুকায় দিবে আর বুঝাই দিবে। রাসূলের সাথে কাকে দেখলাম, এই ওয়াসওয়াসা যাতে দিতে না পারে আমি নবী পরিষ্কার করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী স্ত্রীর হাত ধরে রাতের বেলা হাঁটে, আর আমরা স্ত্রীরে পিডাইয়া খাড়ে তুলে নিয়ে হালায় দেয়। কথা কন না কেন? বউ ফিডায় না লোক নোয়াখালী নাই, ও এই এলাকায় নাই। আমি কুমিল্লার মুরাদনগরের একটা জায়গায় ছিলাম এক সময়, গ্রামের নাম সুসুন্ডা, অনেক বড় গ্রাম, মাদ্রাসা স্কুল কলেজ আছে মুরাদনগর। সকালবেলা ফজরের পরে একজন আইছে তালাকের মাসালা জানার জন্য। কিসের মাসালা? তো সাথে সে আসছে, তার স্ত্রী আইছে, তার ভাই বোনেরাও আসছে, মাও আসছে। তা আমি বলতেছি তালাকের মাসালার সমাধান তো আমি দেই না, কারণ যারা তালাক দেয় তারা মিথ্যা কথা কয়। এত কয় হুজুর মিথ্যা কথা কইতাম না তো, কি হইছে? কয় হুজুর সিএনজি চালায় রাত্রে বেলা আইছি, কথার উপরে কথা বলছে, এই জন্য দিছি মাইরা। হেতের বউ কয় হুজুর হেডটা হইনেন না, আমারটা হইনেন। আমি কইলাম কি? এবার হেতের স্ত্রী বলতেছে হুজুর তালাক কিন্তু আমারে একলা দেয় নাই। কথা বুঝেন না? তালাক আমারে একা দেয় নাই। তা আমি কইলাম কারে দিছে? কয় হুজুর তালাক দিছে, প্রথম কইছে তোরে তালাক, এরপরে বলছে তোর মায়েরে তালাক, এরপরে বলছে তোর নানিরে তালাক, এরপরে কয় তোর 14 গোষ্ঠীরে তালাক। কি গাড়া? ডাইল গাড়া করিয়া লাইছে। চিন্তা করছেন কত বড় বদমাইশ? এরকমের রাগী মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা রাগ হয় না, এটা ফাইজলামি করছো বেটা তুমি। আল্লাহ পাক কোরআনে বলছেন আল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা গোসাকে হজম করে। কি হজম করে? রাগ, রাগ, গোসা। যারা গোসাকে হজম করে, আল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কথায় কথায় ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন আমিও তাদেরকে ভালোবেসে ক্ষমা করে দেই। কিন্তু আমার দেশের দাড়ি সাদা হইছে, চুল সাদা হইছে, পাঞ্জাবি পরে, আর পরেও মসজিদের বারান্দার মধ্যে তিরিং তিরিং কইরা নাচে আর সেট দেখায়, এমন মুরব্বিও আছে না নাই? 2 দিন পর ঠ্যাং একটা অলরেডি কবরে, এরপরও বুড়ার কি? আরে বাপ! আমি 2005 সালে প্রথম হজ করছি। হ্যাঁ, আমার মনে আছে বাংলাদেশ বিমানে যাচ্ছি, তো ফ্লাইটের মধ্যে কাছাকাছি লোকেরা আছে। আসার দিন এক মুরব্বি হাঁটতে পারে না, খেজুরের বস্তা মাথাত। তো বিমান ক্রু যায় বলতেছে চাচা বস্তাটা আমার কাছে দেন। চাচা মনে করছে খেজুর যদি রাখা দেয়। চাচা কয় এই হইনিজি সাবধান, আমার খেজুরের ফোঁটা ধরবি না। হজ কইরা আইছে, সেট দেখছেন? এরকমের সেতুই না নাই? আরেক হাজি বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কসবার দিকে, আমার সাথে হজ করছে। ওনার 5 ছেলে থাকে সৌদি আরব। উনি গুল্লিপ সিগারেট খায়। কি খায়? ছেলেদেরকে যায়া বলছে তোরা জোর করে আমারে হজে আনছর, আমার কিন্তু ইচ্ছা ছিল না, তবে আমি কিন্তু গুল্লিপ সিগারেট ছাড়া থাকতে পারি না। এখন গুল্লিপ সিগারেট খাইতে 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 আসার সময় শুনি লোকেরা ওনার নাম দিছে বেনসন। বেনসন সিগারেট খায়, সবাই নাম দিছে বেনসন হাজি। কি হাজি? তা আমি রাগের কথা বলছিলাম। আচ্ছা বলেন তো, স্ত্রীকে রাগ করে তালাক দেওয়া যায়? আহা, দেখেন স্ত্রী হলো ভালোবাসার জায়গা, এই জায়গাটাতে সব থাকবেন। এখন আসেন, কিছু কিছু মহিলারা কবিরাজের কাছে যায়, যাইয়া কি কয় জানেন? আমাদের কাছে তো আর আমার সাহস নাই। যাইয়া কয় আমার স্বামী আমারে ভালোবাসে না, স্বামী আমারে ভালোবাসে না। অথবা স্বামীরা কয় স্ত্রী আমাকে ভালোবাসে না, একটা তাবিজ দে।
আমি হাসি দিয়ে বলি, তাবিজ দিয়া ভালোবাসা তৈরি হয় না, বরং ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দেওয়া লাগে। আদবের কিতাবে আমরা ছোট্টবেলা পড়ছি, ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসা দিতে জানো আমিও তোমাকে ভালোবাসা দেব। ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দেওয়া লাগে। বিশ্বনবী তার স্ত্রীদেরকে, সমাজের মানুষকে, সাহাবায়ে কেরামকে ভালোবাসা দিয়ে শিখিয়ে গেছে, যার কারণে আল্লাহর নবীর জন্য বিশ্বজোড়া ভালোবাসা আছে না না। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মানুষ বেশি ভালো কাউকে বাসে না, আর এত সংখ্যক মানুষ আল্লাহ নবীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। ডাক্তার আসিফ নজরুল স্যার, নাম শুনছেন? নাম শুনছেন? আইন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপরে ডক্টরেট করছে। কয়েকদিন আগে নিজেই ফেসবুকে লেখছে, আমি ছোট্টবেলা জীবনের বড় একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে লেখাপড়া করতে পারি নাই, এখন আফসোস লাগে কেন পড়লাম না। ডাক্তার আসিফ নজরুল লিখছে, ও দুনিয়ার যুবক যুবতীরা শোনো, আমার নবী কিন্তু শুধু নবী নন, আমার নবী একজন সফল রাষ্ট্র নায়কও ছিলেন। ডাক্তার আসিফ নজরুল স্যার বলতেছে, আমার নবী শুধু নবী নন, তিনি একজন সফল রাষ্ট্র নায়কও ছিলেন। এই মেসেজটা কিন্তু তোমরা অনেকেই বুঝো না। এই মেসেজ দ্বারা ডাক্তার আসিফ নজরুল স্যার বাংলাদেশের যুবক যুবতী, কলেজ ভার্সিটির মেয়েদেরকে, ছেলেদেরকে বুঝাইতে চাইতেছেন রাসূলের চরিত্রের ভিতরে রাষ্ট্রনায়কটাও ছিল। সুতরাং তুমি যদি রাসূলকে অনুসরণ করতে হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে যোগ দেওয়ার দরকার আছে না না। ডাক্তার আসিফ নজরুল স্যার হাত ছানি দিয়ে যুবক যুবতীদেরকে ডাক দিছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি একজন রাষ্ট্রনায়কও ছিলেন। রাসূলের খাঁটি উম্মত হইলে রাষ্ট্রনায়কও হওয়া লাগে। তোর মাথার মধ্যে ঢুকে না, কারণ তুই তো মাসে মাসে ইয়া বাটানস। কথা কি বানায়া বললাম না ঠিক বললাম? বানায়া বললাম না ঠিক বললাম? এই ভার্সিটিগুলোকে কোরআন দিয়ে সাজাতে পারবেন না যতক্ষণ জাতিকে সঠিক রাস্তায় আনা যাবে না। তো স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলছিলাম, আসেন এই ব্যাপারটাতে বলি। স্বামী স্ত্রীর ভালোবাসার ব্যাপারে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখন ভালোবাসা কেমনে হয় আমি কয়েকটা একসাথে কম্বাইন বলে দিব। ভালোবাসা পাবেন তখন স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে সম্মান দিয়া কথা বলবে যখন। কথা কয় না কেন বাঙালি? এটা হলো এক নাম্বার, সম্মান দিয়ে কথা বলা। আপনি কিন্তু কথায় কথায় হইননি জি, এটা নয় বললে ভাষা না, ট্রাই করতেছি আর কি। বলেন তো কিসের জি? আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়া কথা বলেন না, অথচ মা আয়েশা বলেন বিশ্বনবী তার স্ত্রীদেরকে আলাদা আলাদা নাম দিতেন। মা আয়েশা বলেন বিশ্বনবী আমাকে লালি বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল স্ত্রীদেরকে নিয়ে লটারি দিত। এটা তুই কোন নায়কের পিছনে ঘুরোস বেটা? রোমান্টিকতা কারে কয়? আমার নবীর চাইতে এত শালীন রোমান্টিকতা পৃথিবীর কোন পুরুষের আগমন ঘটে নাই। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল স্ত্রীদেরকে নিয়ে লটারি দিতেন। সুবহানাল্লাহ বাজিয়া কি দিতেন? এটা কি ওই যে 10 টাকার লটারি না, স্ত্রীদেরকে লটারি দিতেন রাসূল। আল্লাহ রাসূল বলতেন যাদের যার নাম উঠবে আমি তার ঘরে চলে যাব। তাহলে আপনাদের কাছে জানতে চাই আমার নবীর কাছে রোমান্টিকতা আছে না না? বৈধ না অবৈধ? হুন্ডা দিয়া ঘুইরা গোলাপ ফুল লইয়া মাইয়া ফেনের পিছে পিছে ঘুরার নাম রোমান্টিকতা হয় না। রোমান্টিকতার আসল অর্থ হলো স্ত্রীকে বিয়া কইরা বৈধভাবে গড়ে তুললা, তার সকল হক আদায় করা। এর চাইতে সেরা রোমান্টিকতা আল্লাহর জমিনে কিছু না। আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবেন, মা বোনেরা তার স্বামীকে সম্মান দিয়া। আমার মা বোনদেরকে বলে দিয়ে যায়, আপনার স্বামীটা যদি রিক্সাওয়ালা হয়, আপনার স্বামীটা যদি ঠেলাওয়ালা হয়, দিনমজুর হয়, কুলিও হয়, জেনে রাখবেন তার সন্তুষ্টির মাঝে আছে আপনার জন্য জান্নাত। আরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, সে যদি ইচ্ছা করে না যায়, কোনো উযর আপত্তি নাই, এমনি দেবাগের কারণে যায় নাই, মন খারাপ করে আছে, কোনো অজুহাত নাই, কোনো ওজর নাই, আপত্তি নাই, এমনিতেই বিছানায় যায় নাই, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীকে বদদোয়া দেয়। কথা বুঝে আসে নাই? তাহলে ভালোবাসা পাইতে হইলে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকতে হইলে প্রথম কাজ হইল সম্মান দিয়া কথা বলা। কি দিয়া কথা বলা? সম্মান। সম্মান দিয়া। দুই নাম্বার স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। আমার দেশে উল্টা চলে। আমার দেশের এখন সিস্টেম হলো, নিজের ভাই বোনের খবর নেয় না, কিন্তু স্ত্রীর ভাই বোনের বেলা আগে আগে আইফোন কিনা দেয়। এমন বড়্ডা ভাই, সুট্টা ভাই, মাইজা ভাই আমাদের নোয়াখালীতে না। হক আদায় করা। বলেন কি আদায় করা? সম্মান দিয়ে কথা বলবেন। 3 নাম্বার, আপনি তাকে দ্বীনের কাজে সাহায্য করবেন। আপনি ইসলামী আন্দোলন করেন, তাকেও ইসলামী আন্দোলন করতে শিখাবেন। আপনি তাকে সময় দিবেন। বাচ্চা আছে 2-3টা, আপনি বলবেন আজকে তোমার প্রোগ্রাম আছে, বাচ্চার দায়িত্ব আমার। এখন আর কয় না বাচ্চার দায়িত্ব কার? আমাদের মহিলারা এমনিও নির্যাতিত, এমনিও আমাদের মহিলারা কিন্তু ওয়াজ মাহফিলে ছাড়া জুমার নামাজেও যাইতে পারে না। এক জায়গায় গেলাম, মসজিদের সামনে লিখে রাখছে মসজিদের সামনে দিয়া মহিলা যাওয়া নিষেধ। কোন টাইপের মুফতি সাহেব লেখছে? আমি বললাম এটা খুলো, কয় না মোল্লা ভাই এটা লাগবে। আমি বললাম বেটা কাবা ঘরে মহিলা যায় না? কয় যায়। মসজিদে নববীতে যায় না? তো আমি কয় যায়। তো গেলে তো এটাতে আসতে পারবে না কেন? এই ফাইজলামি আছে না নাই? ঈদের জামাতে নারীদেরকে যাওয়ার জন্য আহ্বান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈদের জামাতে রাসূল নারীদের কাছ থেকে পর্যন্ত কালেকশন করতেন। হাদিসে আছে না নাই? এখন কয় না মহিলারা মসজিদে যাইতে পারবে না। তা আপনার কাছে জায়গা না দেখেন আপনি বলতেছেন যেতে পারবে না। আচ্ছা, আমাদের দেশে বাজারে বাজারে মসজিদ আছে না নাই? তো বাংলাদেশের মহিলারা এখন আর বাজারে যায় না, আরো আসতে কর। তো তাদের নামাজের জায়গা আসেনি? আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি গাড়ি থামাইয়া পুরুষেরা নামাজ পড়ে, নারীদের কোনো নামাজের জায়গা নেই। তো পুরুষেরাই নামাজ পড়বে, নারীদের নামাজের কোনো দরকার আছে না নাই? এখন আপনার কাছে জানতে চাই, আপনি সফরে আছেন, মনে করেন আপনি নোয়াখালী থেকে ঢাকা রওনা দিছেন। রাস্তায় যাওয়ার পরে আপনার জোহরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময়, মাগরিবের সময়। তো নামাজ কি শুধু পুরুষের উপরে ফরজ নাকি মহিলাদের উপরে ফরজ? এখন বাসটা থামাইছে যে কুমিল্লা ফদুয়ার বাজারের কাছে একটা মসজিদের সামনে, অথবা লাকসামের মোড়ে যে বাসটা থামাইছে। থামাবার পরে পুরুষগুলা ফুরফুরাইয়া মসজিদে চলে যাইতেছে, ওযু করে নামাজ পড়বে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নারীরা বাসের ভিতরে বসে থাকবে, তাদের নামাজ মাফ? আসতে কইলেন যে। এই জন্যই আমরা ওয়াজ করি যে প্রত্যেক জায়গায় জায়গায় মসজিদের পাশে নারীদের জন্য নামাজের স্থান থাকার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দান আল্লাহ যদি ধরে মুফতি সাহেব হুজুর এদিকে আসেন, গেছে লাকসামের অমক মোড়ের মধ্যে মসজিদ বানাইছেন, আপনি ইমাম আছিলেন, বাসের ভিতরে হাজার হাজার মহিলারা ব্যবস্থা না থাকার কারণে নামাজ আদায় করতে পারে নাই, জবাব দিয়া যাও, মুফতি সাহেবের বিপদ আছে না না? তো সাধারণ জিনিসটা আপনার মাথায় ঢুকে না কেন? এজন্য পুরুষের জন্য নামাজের ব্যবস্থা থাকবে যেখানে, নারীদের জন্য বাধ্যতামূলক থাকতে হবে। পুরুষেরা নামাজ পড়বে, নারীরা পড়বে না, পুরুষেরা রোজা রাখবে, নারীরা পড়বে না, এরকমের কোনো সুযোগ আছে নাকি? আমার কলেজের বেড়া 4 নাম্বার, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াইতে হলে আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো মাঝে মধ্যে হাদিয়া দিবেন। কি দিবেন? দিছেননি জীবনে হাদিয়া? দিছেননি হাদিয়া? আরে বাপরে বাপ, খালি পাওয়ার আশায় লাগে, দেওয়া না। 2টা টাকাও স্ত্রীরে দেয় না। মাঝে মধ্যে স্ত্রীকে টাকা দিবেন, দিয়ে বলবেন এই ধরো এটা আমার পক্ষ থেকে। মোহরানাই তো দেয় না, হাদিয়া দিব কি? আসলটা যেটা ফরজ। আমাদের বাংলাদেশে মোহরানা কম ধরে না বেশি ধরে? আমাদের বাংলাদেশের যুবকগুলা মোহরানার চাপে বিয়ে করতে পারে না, এমন মুসলমান আছে না? না 10 লাখ
20 লাখ, 30 লাখ, 40 লাখ, অথচ একবারও বলে না যে ছেলেটা হালাল কামাই করে কিনা। প্রত্যেকটা মা বাপ যারা ইসলাম মানে, যারা মানে না, দুই দলে এই জায়গায় জুলুম করে। প্রত্যেকটা মা বাপ ইসলামের প্র্যাকটিস করে, এরপরও জিজ্ঞাসা ছেলে বেতন পায় কত। যদি বেতন কম কয় নাকটা ছিটকে চলে যায়। আমি যে মোল্লা নাজিম আলেম অথবা আমার পাশের কোনো আলেম, একই অবস্থা। মেয়ে বিয়া দেওয়ার সময় সততা খুঁজে না, আগে খুঁজে মাল, আগে খুঁজে টাকা। কথা কর না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুঁজছে? আল্লাহ রাসূল নিজের আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিয়ে দেয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গনিমতের একটা তরবারি ছাড়া কিচ্ছু নেই। আপনার কাছে কি মনে হয় আপনি কোন জায়গায় আছেন? একটা তরবারি ছাড়া কিচ্ছু নাই। আর আমার দেশে কয় বেতন পায় কত? কয় 30,000। আলগা পায় কত? আলগাটা কি? আলগাটা কি বলেন তো? হালাল না হারাম? হালাল না হারাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আরেক হাদিসে আসছে লানাল্লাহ আর রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, দুই দলই জাহান্নামী, দুই দলের উপরে আল্লাহর লানত। হালাল টাকা কামাই করে ছেলেটা, অল্প টাকা কামাই করে, আপনি তার কাছে মেয়েটা বিয়ে দিয়ে দেন, 5,000 টাকার মোহরানা ধার্য করে বিয়ে দিয়ে দেন। সারা জীবন মেয়েটা নিরাপদে থাকবে, সারা জীবন মেয়েটা হাসি খুশি থাকবে। আর কোটি টাকাওয়ালার কাছে বিয়ে দিবেন, রাতের বেলা গাঁজা খাইয়া ঘরে এসে আপনার মেয়ের উপরে অত্যাচার করার সম্ভাবনা আছে না? মা আয়েশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীর হক নষ্ট করতেন না। একদিন রাতের বেলা, নেসফে শাবানের রাতে, এই হাদিস আজকেও বোধহয় শুনছেন আপনারা। মা আয়েশা বলেন নেসফে শাবানের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। তিনি আমার ঘরের মেহমান। হঠাৎ করে ঘুম ভাঙার পরে আমি দেখি রাসূল নাই। আমি আমার কামরা থেকে বেরিয়ে গেলাম, খুঁজতেছিলাম রাসূল গেলটা কোথায়। খুঁজতে খুঁজতে রাসূলকে গারে বাকিতে পেয়ে গেলাম। সেখানে যায় দেখতাম আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন। আমি যখন কাছাকাছি গেলাম, আল্লাহর নবী তখন হাসি দিয়া বলেন, আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করে দিবে? মা আয়েশা বলেন, হুজুর আমি তো মনে করছিলাম আপনি অন্য কোন স্ত্রীর গৃহে গেলেন কিনা। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল কারো হক নষ্ট করে না। রাসূল তখন বললেন, আয়েশা আজকের এই রাতে আল্লাহ পাক অমুক গোত্রের ছাগলের পালের, ছাগলের গায়ে যত পশম আছে, ওই পশম পরিমাণ লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কি করে দেয়? এটাকে বলা হয় নেসফে শাবান। আমার দেশে নেসফে শাবান নিয়ে ধাক্কা ধাক্কি আছে না নাই? একদল কয় নেসফে শাবান বলতে কিচ্ছু নাই, আরেক দল কয় সব আছে। আবার আরেক দল লাইটিং ফাইটিং করে গরু জব করে খায়, এমন মুসল্লিও আছে না না? তো ইসলাম আইছে আপনি গরু জব করে খাইতেন নাকি? কথা আসতে কোন কেন? আমার কাছে খারাপ লাগে, জুমার দিন ইমাম সাহেব যদি ঘোষণা দেয় বাকি নামাজের পরে জিলাপি আছে, কেউ যায় না, কাপটি মেরে বইয়ে থাকে। যেদিন এই ঘোষণা নাই, সুন্নত পড়ে না, জুতাগুলা লইয়া কোন রকমে জান লইয়া পালায়, এমন আশেকে রাসূল আমাদের নোয়াখালী বেগমগঞ্জে না। এক কথায় নোয়াখালী খুঁজেই পাই না। আজকে ওই যে আইসি করে এক ভাইয়ের লগে দুষ্টামি করে কথা বলতেছি, কে জানি ফেসবুকে লেখছে কয় নোয়াখালী নামে কোনো জায়গা নেই। সারা কয়দিন আগে নাটোর গেছি, কথা বুঝতেছেন? নাটোর আমার মাহফিল ছিল কয়দিন আগে, বেশি দিন হয় নাই। তো যেই ঘরে আমাকে খাওয়াইতে নিছে, বসাইছে, ওনারা 1 বছর আগের থেকে প্ল্যানিং করে রাখছে, মোল্লা ভাই আমাদের ঘরে থাকবে, আমাদের ঘরে খাবে। যখন আমি সেখানে গেছি, আমার হাতে মুসাফারা করে কয় মোল্লা ভাই আঙ্গবাড়ি নোয়াখালী। আমি কই মানে? কয় হ্যাঁ আমার দাদা নোয়াখালী আছিল, ওই এলাকার সবচেয়ে ধনী লোক তিনি। আমি তখন হাসি দিয়ে বলছি, নোয়াখালী আর কুমিল্লার মানুষ সব জায়গায় পাওয়া যায়, যায় কিনা? আপনি সিলেটের একটা জায়গা আছে চাক্কাটিলা, সিলেটের অধিকাংশ জায়গায় প্রভাবশালী ব্যক্তিগুলো কুমিল্লার নোয়াখালীর।
আলহামদুলিল্লাহ বাইজে কইেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে নোয়াখালী আর কুমিল্লার মানুষ নাই। রেমিটেন্স সবচেয়ে বেশি আসে কুমিল্লায়। কোথায়? যাই হোক, এই কথা না, কথা হলো, মূল কথা হলো আমি বলতেছিলাম যে স্ত্রীদের অধিকার দেওয়া এটাকে নফল না ফরজ? কিন্তু আমরা সম্মান দিয়ে কথা বলি না। এরপরে 5 নাম্বার, স্বামী স্ত্রীর ভালোবাসা জন্মাবে তখন যখন স্বামী তার স্ত্রীর মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবে, আর স্ত্রী তার স্বামীর মা বাবাকে সম্মান দিয়া কথা বলবে। কিন্তু এই জায়গায় ঘাটতি আছে না নাই? অনেক পুরুষ আছে তার স্ত্রীর মা বাপকে সম্মান করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সালামটাও ঠিক মতো শ্বশুরকে দেয় না, শাশুড়িকে ভালোভাবে শাশুড়ির সাথে কথাও বলে না। এমন স্বামী আমাদের সংসারগুলোতেও আছে না না? আপনি যদি তার সামনে তার মা বাপের সাথে ভালো আচরণ করেন, তার হৃদয়টা আপনি জয় করতে পারবেন। আর তাদেরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, আপনার প্রতি তার হৃদয়ে ঘৃণা জন্মাবার সম্ভাবনা আছে না না? সেম আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই, ও আমার কলিজার মায়েরা বোনেরা, তুমি যদি তোমার স্বামীর মা বাবার সাথে ভালো আচরণ করো, শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করো, তুমি যদি তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, তুমি যদি ঘোষণা দিতে পারো, আমি আগে ছিলাম আমার মা বাপের কাছে, এখন আমার মা বাপের কাছে আমি নাই, আমি বিয়ে হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ির কাছে আছি, এরাই আমার মা বাপের মতো যদি সম্মান দিতে পারো, তাহলে তোমার স্বামীর হৃদয়টা জয় করার সুযোগ আছে না না? কথা নাই, বার্তা নাই, গালাগালি। আরেকটা হচ্ছে সময় দেওয়া। কি দেওয়া? এখন আর সময় নাই। 2 পোলা অথবা 1 ছেলে 1 মেয়ে আর স্বামী স্ত্রী, তো ঘরের মধ্যে কয়জন? কথা কয় না কেন? মোবাইলও 4টা। মোবাইল কয়টা? খাটের এই মাথায় একটা, খাটের ওই মাথায় আরেকটা, সোফার ওই মাথায় একটা, সোফার নিচে আরেকটা, হুতি হুতি মোবাইল টিপতেছে। ছেলের খবর নাই বাপের কাছে, বাপের খবর নাই ছেলের কাছে। স্বামী কোথায় আছে স্ত্রী জানে না, স্ত্রী কোথায় আছে স্বামী জানে না। এমন অশান্তির সংসার আমাদের দেশে আছে না না? এই যে আপনারা এখানে বসে আছেন, দিনে দিনে পারিবারিক বন্ধনটা ছিন্ন হচ্ছে না বন্ধন মজবুত হচ্ছে? এই ডিভাইসের কারণে হচ্ছে। একটা সময় ছিল, আপনারা যারা মুরব্বী, একটা সময় ছিল আপনাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান করতেন, আপনার ফুফু, আপনার খালামণিরা অথবা আপনার আত্মীয় স্বজনেরা 3-4 দিন আগের থেকে আসতো। আইসা থাকার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, বালিশ পাওয়া যায় না, একসাথে অনুষ্ঠান করত, একজন আরেকজনকে চিনত, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা জন্মাতো। আর এখন আর কারো সাথে কারো দেখা নাই। অনুষ্ঠান হয় কমিউনিটি সেন্টারে, একজন আগে খায়া চলে যায়, আর একজন পরে আইসা হাড্ডি খায়। এমন অসামঞ্জস্য পারিবারিক বন্ধন আছে না না? বাইয়ের ছেলেরা ফুফুকে চিনেন, আমি এরকমও দেখছি কমিউনিটি সেন্টারে খাইতে যাই। কুমিল্লাতে এক কমিউনিটি সেন্টারে গেলাম, বেশি একটা বিয়ে শাদিতে যাই না, জোর করে নিয়ে গেলে তো কিছু করার থাকে না। গেলাম, যাইয়া শুনলাম ঝগড়া চলতেছে কি নিয়ে। ফুফুরা রাগ করছে, কারণ ফুফুরা রাগ করার কারণ হলো বাইয়ের ছেলে মেয়েরা ফুফুদেরকে চিনে না। চিনবো কেমনে? আসা যাওয়া নাই। আগের দিনে মামতো ভাই বন্ধুত্ব ছিল, যেহেতু বছরে বছরে বেড়ানি ছিল। এখন আর বেড়ানোর সময় নাই, এখন ডিভাইস দিয়ে পড়ে থাকে, যার কারণে পারিবারিক বন্ধনগুলোতে আমাদের উই পোকা আছে না না? একটা সময় ছিল বাইয়ে বাইয়ের বন্ধন কত মজবুত। আহারে, আমার মনে আছে আমরা 2 ভাই একেবারে বয়সে কাছাকাছি, বিড়াল নিয়ে ঝগড়া লাগতাম। কে নিয়ে? এক জায়গায় ঘুমাইতাম, বিড়াল, শীতের দিনে বিড়াল যে নেয় তার গায়ে কি লাগে? বিড়াল কি ভালো প্রাণী না খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবারা বিড়াল পালতেন। বিড়াল বলেন কি? সুযোগ থাকলে পালবেন। আমার আম্মাও একটা পালতেন। দেখতাম এই বিড়ালকে শাসন করতো যেটা দিয়ে, আমগরও হেডা দিয়ে। আরে মা, কথাটা কেন বললাম? আগের বন্ধনগুলো কত সুন্দর ছিল। আপনারা একটু চিন্তা করেন তো মুরব্বীরা, কথা ঠিক না? এখন হয়তো কমিউনিটি সেন্টার, বাড়িতে জায়গা নাই তো কমিউনিটি সেন্টারে, যার কারণে কারোর সাথে কারো কোনো ভালোবাসা। এখন এটা ঢুকতে ঢুকতে ঘরের ভিতরে ঢুকছে। এখন কি হয়েছে জানেন? বউ ফেসবুক, বউ টিকটক, স্বামীও ফেসবুক, স্বামীও টিকটক। স্ত্রীর দিকে যাওয়ার কোনো সময় হাতের নাই।
আবার স্ত্রীও স্বামীর দিকে চাওয়ার কোনো সময় নাই, যার কারণে মাঝখান থেকে শয়তান 3 নাম্বার হইয়া পুরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। এমন ঘটনা আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে স্বামী স্ত্রী ঝগড়া লেগে স্ত্রীর হাতের মেহেদি যাওয়ার আগেই স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারেন কোথায় গেছে বন্ধ? স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে তখন ঘরের ভিতরে ঢুকে স্বামী তার মোবাইলটাকে রেখে দিবে। যখন আপনি বাইরে থেকে আসছেন, আপনার স্ত্রী আপনার কাছে সময় চায়, কিন্তু আপনার হাতে সময় নাই, কারণ আপনাকে ফেসবুক চালাইতে হবে, সব কিছু দেখতে হবে। এই রোগ আমাদের ঘরে ঘরে আছে না নাই? এখন আল্লাহ কি বলতেছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, যে আল্লাহর দোহাই দিয়া তোমরা একজন আরেকজনের কাছ থেকে হক আদায় করো, ভালোবাসা আদায় করো। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো নিকট আত্মীয়র ব্যাপারে, ওয়াল আরহাম, রেহেম। বলেন কি? রেহেমের বাংলা হলো রক্তের সম্পর্ক। অর্থাৎ আমার মায়ের পেটে আমি হইছি, আমার ভাই বোনেরাও কোথায় হইছে, এটা হলো রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? ভাই বোনের সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। চাচা ভাতিজা সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। এখন একজন আরেকজনের সাথে ভালোবাসা সৃষ্টি করতে হলে ডিভাইসগুলা বাদ দেওয়ার দরকার আছে না নাই? একজন আরেকজনকে সময় দেওয়ার দরকার আছে না নাই? ঢাকা শহরে এমনও ফ্যামিলি আছে, ঢাকা শহরে এমনও ফ্যামিলি আছে, ঘরের ফ্যামিলি প্রধান ঘরে যায়, যাইয়া দেখে বউ নাই ঘরে, ছেলেও নাই, মেয়েও নাই। কোটি কোটি টাকার মালিক জিজ্ঞেস করতেছে আমার ওয়াইফ কই? আপনার ওয়াইফ তো নাইট ক্লাবে গেছে। কোথায় গেছে? ছেলে কই? কয় ছেলে গেছে 300 ফিটে। কয়শো ফিট? এই 300 ফিটের নাম আর শুনছেন না? সরকার রাস্তা বানাইছে গাড়ি চলনের লেগা, আর ওখানে যাইয়া মামুন্যারা লায়লারা ভিডিও বানায়। কথা কন না কেন? একটা আরেকটারে হুন্ডাত লইয়া ওই যে টিকটক বানাইবো, ঠেলা মারছে না, ঠেলার লগে হেতি উড়ি গিয়া নিস্তালা পড়ছে। কোথায়? পয়রা হাতে বেটকি, লোকেরা তারে দৌড়ায় আনছে। দুইটা রাস্তা বানাইছে মানুষ আর গাড়ি চলার জন্য, আর ঢাকা শহরের দুষ্ট ছেলে মেয়ে সব দিন সন্ধ্যার পরে আপনি ওই জায়গায় পাবেন। এ কথা কি সত্য না মিথ্যা? আমার কলিজার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো হকের ব্যাপারে, স্ত্রীর হকের ব্যাপারে আল্লাহকে ভয় করো। 4টা খাবার মুখে তুলে দেওয়ার নামে হক আদায় নয়। স্ত্রীর সাথে মিষ্টি মুখে কথা বলার দরকার আছে না নাই? মা আয়েশা বলেন আমাদের গৃহে 19 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। 19 দিন পরে রাসূল আমাদের বাড়িতে আসলেন। আল্লাহ রাসূল আসার পরে আমরা রাসূলকে দেখলাম, আল্লাহ রাসূল যে হাসিটা দিতেন, হাসি দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন স্বামী তার স্ত্রীকে দেখে, স্ত্রী তার স্বামীকে দেখে যদি একটা মিষ্টি হাসি দেয়, শয়তান আসে না গেছে? শয়তান আসে না গেছে? এই মাহফিল থেকে কথাগুলি নিয়ে যাবেন। আরেকটা হলো ঘরে ঢুকতে বাইর হইতে একজন আরেকজনকে সালাম দিবেন। কথা কয় না? কি দিবেন? আসেনি সালাম? এ হ্যালো, তুই কোন আইলো? হ্যালো কিতা মিয়া, সালাম দিবেন। কি দিবেন? আমাদের দেশের কিছু ছেলে মেয়ে আছে মা বাপরে সালাম দেয় না, ডাইরেক্ট মোবাইল করে হ্যালো না সালাম। হ্যালোর বাংলা কি তুই বলতে পারবি বেটা? আমাদের দেশে কি লেখাপড়া? ওই যে এক সাদা দাড়িওয়ালা চুলওয়ালা লোকে কলেজের মাইয়া ফলারে জিগাইছে কলেজ বাংলা কি? পাইছিনিও? সবই তো জানে দেখি। পারছে? কলেজের বাংলা কি? হ্যাঁ, জিজ্ঞেস করছে কলেজের বাংলা কি, কইতে পারে না। জিগাইছে 21শে ফেব্রুয়ারি কি কয়? স্বাধীনতা দিবস। কি দিবস? চিন্তা করছেন কি গ্যাপ? যেই জাতি নিজের স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শহীদ দিবস বলতে পারে না, এই জাতিকে যারা শরীফ থেকে শরীফা শিখাতে চায়, তারা এই জাতিকে ধ্বংস করে দিতে চায়।
আমার ভাই আপনাদের উপজেলা চেয়ারম্যান, আমি যখন স্টেজে আসতেছিলাম তিনি বক্তৃতায় বলতেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলকে সমর্থন করে নাই, তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, তিনি দিছে ফিলিস্তিনকে স্বীকৃতি। আমরা বাংলাদেশের 16 কোটি মুসলমানের কলিজায় ফিলিস্তিন আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের নাম শুনতে পারেন না, এটাকে পছন্দ করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করেছেন ইসরায়েলকে আমরা কখনো সাপোর্ট দিব না। ফিলিস্তিনিরা আমাদের ভাই, আমরা সারা জীবন তাদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু কচি কাঁচা বাচ্চাদের পাঠ্যসূচিতে যারা মানচিত্রের নামে আমাদের প্যালেস্টাইনকে মুছে দিয়া ইসরায়েলের নাম অঙ্কন করেছেন, তারা যে ইহুদিদের দালাল, এতে কোনো সন্দেহ নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলে গেছেন, আমার একজন উম্মত পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। কথা কি ঠিক বললাম? তাহলে আমাদের চরিত্র আর অমুসলিমদের চরিত্র কি এক না পার্থক্য আছে? আমি যে মুসলমান, আমার কথায়, আমার কাজে, আমার পোশাকে, আমার চলনে, আমার বলনে, আমার আচারে, আমার আচরণে, আমার কৃষ্টি, আমার কালচারে প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে জুমার দিন, আমরা জুমার নামাজও পড়াইছি খতিব সাহেবরা। তো আগামী দিন যেহেতু মাহফিলটা আছে, আমি আর লম্বা করলাম না।